যা গরম পড়েছে এই কদিন একেবারেই থাকা যাচ্ছে না। তো শেষমেশ আমার শ্বশুরমশাই কিনেই ফেললো একটা কুলার। তো দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় 3টে নাগাদ, এইরকম টাইমে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ কুলার এসেছে। তো আমি বিছানায় শুয়েছিলাম, আমাদের রুম দিকে শুয়েছিলাম, তো আমার মেয়ে এসে ফট করে ওঠাচ্ছে যে মা মা চলো চলো দেখবে কী এসেছে। তাই আমি বললাম কী এসেছে, দেখছি না কুলার নিয়ে এসেছে। তো আচ্ছা, আমাদের ঘরেও একটা আছে, একটা কুলার আছে, বাট আমার শ্বশুরশাশুড়ির কাছে একটা কুলার ছিল না। আর এলবাস্টার ঘর তো দেখতেই পাচ্ছ, ওই ঘর থেকে যে ঘরে আমার শ্বশুর শাশুড়ি মা থাকে, তো সেই ঘরটা এলবাস্টারের ঘর, তো ওই জন্য ওই ঘরে তো আর এসি লাগানো যাবে না, তো শেষমেশ একটা কুলারই কিনতে হয়েছে। আর বিশেষ করে আমার মেয়ের জন্যই কিনেছে, কারণ আমার মেয়ে ওই ঘর দিকেই থাকে, রাত্রেবেলায় ঘুমায়, দাদা ঠাম্মির কাছেই ঘুমায়। তো সেই জন্য দেখছি যে আমার মেয়ে এত কষ্ট পাচ্ছে, মানে রাত্রেও মানে এলবাস্টারের ঘর তাও ঠান্ডা হচ্ছে না। ছাদ ঘর তো ঠান্ডা হয় না রাত্রেবেলা, খুব মানে রাত্রে ভোর দিকে হয়তো ঠান্ডা হয়। এলবাস্টারের ঘর অর্ধেক রাতে ঠান্ডা হয়ে যায়, বাট তাও ঠান্ডা হচ্ছে না, যা গরম পড়েছে। তো দেখছি যে আমার মেয়ে কষ্ট পাচ্ছে, তো সেই কারণে আমার মেয়েকে দুদিন আমাদের ঘর দিকেই আমি ঘুম পাড়িয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে আমাদের রুমে কুলার আছে, তো সেই কারণে। তো যাই হোক, তো দেখছি যে আমাদের ঘরে ঘুমাচ্ছে, তো আমার শ্বশুর শাশুড়ি খারাপ লাগছে আর কি, যেহেতু আমার মেয়েকে নিয়েই ঘুমায় ওরা। তো সেই জন্য, তো ওই জন্য বিশেষ করে আমার মেয়ের জন্য কিনা আর কি, কিনে দিয়েছে কুলারটা, যাতে আমার মেয়ে ওই ঘরে ঠাম্মির কাছে ঘুমোতে পারে, সেই কারণে। তো সেই জন্য আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে যে যাই হোক একটা কুলার নিয়ে এসেছে। আর কুলারটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর আর অনেকটা বড়। আমাদের কুলারটা অনেকটা লম্বা আরও বড়, বাট কুলারটা যেরকম এতটা চওড়া মুখটা আছে আর কি, তো সেই রকম নয়, আমাদেরটা একটু সরু মতন আছে। তো আমি দেখাবো, আমার এই ভিডিওর মধ্যেই আছে, একটা সিনের মধ্যে দেখাবো আমি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই ছাদে উঠে কি করছে, মানে ঘর ঠান্ডা রাখার জন্য কত কী যে করতে হচ্ছে এই গরমের মধ্যে, কি আর বলবো। তো এখন দেখতেই পাচ্ছ এখানে অনেক বড় বড় থার্মোকল দেওয়া আছে। তো যা হোক, মানে কী বলবো, তোমার দাদাভাইয়ের টাইম হয়নি, তো সেই জন্য বাঁশ কঞ্চি দিয়ে এটাকে বাঁধতে পারিনি ভালো করে, তো জাস্ট হালকা শুধু মানে ইট দিয়ে চাপা দিয়ে রেখেছিল, যাতে মানে থাকার মতন আর কি। তো এখন দেখছি যে না, যদি ঝড় টড় আসে তাহলে উড়িয়ে নিতে পারে, বা থার্মোকল তো বুঝতেই পারছো হালকা জিনিস। তো সেই জন্য ভাবছি যে ভালো করে বাঁশ কঞ্চি দিয়ে ভালো করে বেঁধে দিতে, যাতে না উড়াতে পারে আর কি হাওয়া দিলে বা ঝড় আসলে। তো সেটারই ব্যবস্থা করছে এখন। তো কয়েকদিন ধরে এরকম করে পাতানো আছে ছাদের উপরে, মানে যেখানে আমাদের রুমটা, নিচের রুম আছে, তো পাশাপাশি দুটো রুম আছে আমাদের। তো একটা রুম পুরোটাই হয়েছে আর একটা রুম অর্ধেকটা হয়েছে, মানে পুরো এতটা আমরা কিনতে পারিনি, জাস্ট আমাদের যে রুমটা থাকি আপাতত সেই রুমটাই লাগিয়েছিলাম। তা আর আমাদের এই ছাদ ঘরের মধ্যে আর কেউ তো থাকে না, শুধু তোমার দাদা ভাই আর আমিই থাকি, তো শুধু আমাদের রুমটাই লাগানো হয়েছে। আর সত্যি কথা বলতে এত ঠান্ডা আমার রুমটা, আমাকে দুপুরবেলাতে এখন আর কুলারও চালাতে হয় না, কিচ্ছু চালাতে হয় না, সকাল থেকে কি আরামে থাকি, মানে কি বলবো, এত ঠান্ডা। আর দেখতেই পাচ্ছ থার্মোকলের সাইজগুলো ভীষণ বড় বড় আর বেশ মোটা মোটা, খুবই মানে আরাম আর কি। আর নিচটা এত ঠান্ডা, মনে হচ্ছে এসি ঘর থাকলেও মানে এত ঠান্ডা হয় না, এতটা ঠান্ডা। তো যারা মানে এইরকম থার্মোকল দিয়ে মানে করনি, তারা অবশ্যই করে দেখবে, ভীষণ ঠান্ডা দুপুরবেলাতে, এত ঠান্ডা, সকাল থেকেই ঠান্ডা, আর ফ্যানের হাওয়াটা একদম ঠান্ডা একবারই, মনে হয় না যে এসির দরকার হবে বা কিছু। তো দেখতে পাচ্ছ এদিকে আমার মেয়ে যে রয়েছে পিছনে যে কুলারটা, ওই কুলারটা আমাদের বাড়িতে, মানে আমাদের রুমে থাকে। তো এখন দুপুরবেলাতে আমাকে আর লাগাতেই হয় না কুলার, সারা ঘর অন্ধকার করে রেখে দিই সকাল থেকে। তো তারপরে এমনি ছাদের উপরে যে থার্মোকল দেওয়া আছে, ভীষণ ঠান্ডা দুপুরটা আমাদের, এত ঠান্ডা, এত আরাম থাকি আরামে এখন আর কি। তো ওই জন্য এলবাস্টার ঘরে, মাদের ঘরটা খুবই ভীষণ গরম। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি আবার ছাদ থেকে নিচে নেমে এসেছি, আর এখানে আমার মেয়ে দেখতেই পাচ্ছ হেয়ার স্ট্রেটনারটা, যেটা আমি ইউজ করি, সেটা আর কি ও একটা ব্যাগের মধ্যে ভরছে, কারণ ওর ম্যাম ফোন করেছিল, ওর যে নাচ করায় ম্যাম, ওই ম্যাম ফোন করেছিল, একটু ওর দরকার আছে, তো সেই কারণে আমাকে যে চেয়েছে, বলেছে যে একটু দেবে। তো সেই জন্য আর কি আসবে একজনে নিয়ে যাবে, তো আমাকে ফোন করলো, তো বলে ওকে যেন দিয়ে দেয়। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে দিয়ে দিই, তো তোমার সাথে একটু শেয়ার করলাম। তো তারপর ফোন করেছিল আমাকে, তো আমি আবার বাইরে বেরিয়েছিলাম, দিয়ে আবার একজনকে পাঠিয়েছিল, তারপর ও আবার নিয়ে গেল। তো তারপর এখন দেখতে পাচ্ছ এখন সন্ধ্যে 6টা বাজছে, আর 6টার সময় এখন চা বানিয়েছিলাম, তো চা আর বিস্কুট খাচ্ছি। তো আর আমাকে দেখে তো বুঝতেই পারছো, আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের কাকা শ্বশুর মারা গেছে, তো সেই কারণে আমাদের কিছু মানে কি বলবো সাজুগুজু করতে নেই, সিঁদুর টিপ এগুলো লাগাতে নেই, তো সেই কারণে আমি তো কিছু লাগাইনি, তো একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন লেগেছে। আর আমার ভিডিওটা এখানকার মতন এই পর্যন্ত। তো টাটা।